হে আমার এলাকার মুসলমান, গুনাহ তরক করা এত সোজা না, তবে হে আল্লাহর ভয় যার হৃদয়ে বদ্ধমূল হবে সেই পারবে গুনাহমুক্ত জীবন গড়তে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্যত্র আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর, এমন ভাবে ভয় কর যে ভয়ের পূর্বে আর কোনো ভয় নাই। বলতে পারো মুমিন, আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ কি ভয়ঙ্কর! এই কৌরিয়ার বারান্দায় বলি না, না, বিগত বছর বয়ান করেছিলাম আর রহমান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ ভয়ঙ্কর নয়। তাহলে আল্লাহকে ভয়ঙ্কর ভয় করব কেন? কারণ বলেন, আমার আল্লাহ ভয়ঙ্কর নয়, তবে আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रहो, वरना कोई चाहत जहां में नहीं, वरना कोई चाहत जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया मिसल कागज फूल है, ये दुनिया मिसल कागज फूल है। और दुनियार ईमानदार, दुनिया रंग तामाशा দেখে মজা করতেছো, দুনিয়া বড়, দুনিয়া খুব সুন্দর, দুনিয়া আসল না। না, কবি বলেন, কাগজের লেখা ফুল যেভাবে ফুলবে ঠিক তদ্রূপভাবে দুনিয়াটাকে যদিও আসল মনে করতেছো, এটা আসল নয়। পরকাল জগৎই হলো একমাত্র আসল জগৎ। আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে নিজেকে হেফাজত করো, চক্ষুকে হেফাজত করো, নিজের রানকে হেফাজত করো। অন্যের রানের দিকে তাকানো হারাম, নিজের রানকে অনাবৃত করো হারাম। হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে বলেছি, আমার আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ বলেন, হে নবী বলো,
আপনার ঈমানদার পুরুষদেরকে বলে দাও সুবহানাল্লাহ। ও পুরুষ, আমরা শুধু নারীর জন্য পর্দা বলে এটা ভুল। আসল পর্দা হলো পুরুষের জন্য। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন, ও পয়গম্বর আপনার ঈমানদার পুরুষকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, অবনত রাখে। যেখানে আমার আল্লাহ বলেন পুরুষ বেগানা নারীকে দেখা থেকে তুমি তোমার চক্ষুকে বাঁচাও, সেইখানে কোন বক্তা যদি বলে আল্লাহর নাম নিয়ে টলিউড নায়িকার দিকে তাকা, আমি বলি ওই কোরিয়ার বাগান থেকে ওর বন্ধ, তুই ইসলামী অঙ্গনের বক্তা নয়, তুই এই জাতির চাপলে বলের শয়তানের রাহবার, তাতে সন্দেহ নাই। আমার আল্লাহ বলে ও পয়গম্বর মুমিন ঈমানদার পুরুষকে বলে দাও তারা যেন বেগানা নারীকে দেখা থেকে তাদের চক্ষুকে হেফাজত করে। একথা দ্বারা প্রমাণ হয় বেগানা নারীকে দেখা থেকে পুরুষ তুমি তোমার চক্ষুকে বাঁচাও, এবং তোমাকেও যেন কোনো নারী না দেখে। ওই বেগানা নারীর আড়াল থেকে, ওই বেগানা নারীর চক্ষু থেকে তুমিও তোমাকে আড়াল করো। ওয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ বলতেছেন ওয়াহফাযু ফুরুজাহুম, ও নবী আমার ঈমানদার পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ও মুমিন ভাই, একটা নারীর মাথা থেকে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষের বেলায় লজ্জাস্থান, গোটা দেহকে এমনকি কাপড়কেও, মহিলাদের কাপড়কেও পর পুরুষের নজর থেকে হেফাজত করবে। শুনেছেন হয়তো আপনারা, আমার আব্বা জান বলেছেন এই মাদ্রাসার ওসিয়তকারী শাহ সুফি সাইয়্যিদ আব্বাস আলী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়, আব্বাস আলী একজন ওয়াইজ ছিলেন, মুবাল্লিগ ইসলাম ছিলেন। উনি তৎকালীন সময়ে কোরিয়া মাদ্রাসার ওই মসজিদের পাশে শুধু হেফজখানা করেছিলেন। ওই সময় আব্বাস আলী সাহেব হেফজের ছাত্রকে মাদ্রাসায় রেখে ভিন্ন কোথাও দাওয়াতে গিয়েছিলেন। দাওয়াত থেকে আসার পর দেখলেন নারিকেল গাছের নিচে কিছু আবর্জনা পড়ে আছে। তিনি ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, ছাত্ররা তোমরা কি নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে খেয়েছো? ছাত্ররা বলল, জি হুজুর, অনুমতি নেই নাই, বেয়াদবি ক্ষমা চাই, আমরা নারিকেল গাছ থেকে কিছু নারিকেল খেয়েছি। আব্বাস আলী সাহেব বললেন, গাছে উঠার পর আমার বাড়ি থেকে কিছু দেখেছো? হ্যাঁ আমার জাতি। ওই ছাত্রগুলো বলল, জি হুজুর, কিছু মহিলাদের কাপড় উঠানে দেখেছিলাম। কতটুকু সত্য আমি জানি না, আমার বাবা বলেছেন। আব্বাস আলী রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেছিলেন যে আমার বাড়ির মহিলাদের কাপড়ে বেগানা পুরুষের নজর লাগছে, ওই কাপড় কোনদিন আমার পরিবারের কোনো মহিলাদের গায়ে লাগবে না। বলতে দেরি হয়েছে, ওই কাপড়গুলো জ্বলে যাইতে একটু দেরি হয় না। দেখলেন আল্লাহওয়ালা কাকে বলে। ও
ওরে মুমিন ভাই, আব্বাস আলী সাহেবের এই ঘটনা বলা উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য শিক্ষা। সেটা হলো বেগানা নারীর কাপড় দেখাও পুরুষের জন্য না যাই। সেখানে একজন বক্তা মুফতি নামের কলঙ্ক লক্ষ মানুষের সামনে বলেন নায়িকার দিকে তাকাও। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওয়া পয়গম্বর আপনার ইমানদার পুরুষকে বলে দাও সে যেন তার হেফাজত করে, সে যেন তার গোটা দেহকে হেফাজত করে। এর দ্বারা প্রমাণ হয় ও পুরুষ তুমি যেমন বেগানা নারীকে দেখা থেকে হেফাজত থাকবে, ঠিক তদ্রূপভাবে তোমার দেহকেও যেন কোন বেগানা নারী না দেখে, ওর আড়াল থেকে ওর দৃষ্টিগোচর থেকে তুমিও তোমাকে হেফাজত করো। বেগানা পুরুষের জন্য যেভাবে বেগানা নারী দেখা হারাম, ঠিক তদ্রূপভাবে বেগানা নারীর জন্য বেগানা পুরুষকে দেখা হারাম। নাসাই শরীফের একটা হাদিস পড়েছিলাম, ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। ওনার নাম জানেন না? উনি মশহুর সাহাবী না, ইলমি অঙ্গের যিনি মশহুর আওয়ামের কাছে। ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন। উনার থেকে বর্ণিত হাদিস নাসাই শরীফের মধ্যে আছে। উনি বলেন ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসু বিল বারাত فصعد المنبر فحمد الله وأثنى عليه وقال إن الله عز وجل حليم حي ستير يحب الحياء والستر فإذا اغتسل أحدكم فليستطر। ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত পুরুষের জন্য পর্দা কতটুকু ফরজ। নাসাই শরীফের হাদিস আপনাদেরকে পড়ে শোনালাম, এবার শুনুন বাংলায় বলতেছি। ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সাহাবী খোলা ময়দানে খোলা জায়গায় গোসল করতেছে। কোথায়? কোন আড়াল ছিল না, পর্দা ছিল না, খোলা জায়গায় গোসল করতেছেন। আমার নবী রহমতে আলম ওই সাহাবীকে দেখার সঙ্গে সঙ্গে মিম্বরে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক, আশ্চর্যের বিষয়, রাসূল হঠাৎ করে মিম্বরে দাঁড়ালেন। এই যে সামনে বুধবার আছে, বুধবারে যদি আপনার এলাকার কোন মসজিদের ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, আপনারা কি শুনবেন? না, শোনার কথা তো পরের বিষয়। আপনারা দুজন তো অহেতুক আলোচনা শুরু করবেন। উনি কেন দাঁড়ালেন? কারণটা কি? অনেক রকম কথা বলতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার রাসূল হঠাৎ করে মিম্বরে দাঁড়ালেন কেন? অবাক হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রশংসা করলেন। ফাসাইদাল মিম্বার ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি। আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রশংসা করলেন। এরপর বললেন ওয়া ক্বালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হালিমুন হাইয়ুন সিত্তিরুন। রাসূল আল্লাহর প্রশংসা করে বললেন যে আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন সাহাবীরা আল্লাহ তাআলা ধৈর্যশীল, হাইয়ুন লজ্জাশীল। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ এমন রব আমার যিনি ধৈর্যশীল, যিনি লজ্জাশীল। আল্লাহ। এরপর রাসূল বলেন সিত্তির, এবং তিনি আড়ালকারী। আমরা যে পাপ করি আমাদের পাপকে আড়াল করতে আমার আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে আছে, ভিন্ন হাদিসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে কিছু লোককে আড়াল করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর বলবেন, এই তুমি কি দুনিয়ায় থাকতে এই গুনাহগুলো করেছো, এমন অপরাধ করেছো? সে বলবে, হ্যাঁ করেছি। তাহলে তুমি শুনো, আমি আল্লাহ না তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি এখন সোজা জান্নাতে চলে যাবে। তবে সাবধান, কাউকে বলবে না যে আমার অপরাধ ছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তুমি বলিও না। তুমি বলবে আমি জান্নাতি। আল্লাহ কত দয়া, কত দয়া। আমার নবী বলেন, আমার আল্লাহ ধৈর্যশীল, আমার আল্লাহ লজ্জাশীল, আমার আল্লাহ আল কারীম, ইউহিব্বুল হায়া ওয়াস সাতরা। ও সাহাবীরা, আমার আল্লাহ লজ্জাশীলতা এবং পর্দাকে ভীষণ পছন্দ করেন। সুবহানাল্লাহ। কি বুঝাতে চান? আল্লাহ বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা লজ্জাশীলতা এবং পর্দাকে ভীষণ পছন্দ করেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ফাইজা তাসালা আহাদুকুম ফালইস্তাতির। সুতরাং ও সাহাবীরা, তোমরা যখন গোসল করবে তখন পর্দার ভিতরে গোসল করিও। তাহলে কি বুঝলেন? পুরুষ লোকে যদি পর্দা না হতো, খোলা জায়গায় গোসল করলে সমস্যা কি? রাসূল বলতেছেন যে তুমি যে খোলা জায়গায় গোসল করতেছো, আমার আল্লাহ তো লজ্জাশীল, আমার আল্লাহ ধৈর্যশীল, আমার আল্লাহ পর্দাশীলতাকে পছন্দ করেন, আমার আল্লাহ লজ্জাশীলতাকে পছন্দ করেন। ও পুরুষ, বেশরম হয়ে নির্লজ্জতার মতো তুমি পর্দাহীন অবস্থায় গোসল করিও না। ও পুরুষ, বেশরম হয়ে লজ্জাশীলতা অবলম্বন সারিও না, বরং লজ্জাশীলতা গ্রহণ করো এবং পর্দাকে আমল করো। আমি আরেকটা হাদিস শোনাইতেছি, সুনানে আবি দাউদ শরীফের 415 নম্বর হাদিস আপনাদেরকে শোনাইতেছি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। পুরুষের পর্দার হাদিস বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم لا تكشف فخذك। রাসূল বলতেছেন, লা তাকশিফ ফাখিদাকা ওয়ালা তানজুর ইলা ফাখিদি মাইয়িন ওয়ালা মাইয়িত। রাহমাত আলম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হে উম্মতেরা, তোমরা কখনো উরুকে অনাবৃত করিও না। রান তথা উরুকে থেকে কাপড় সরাইয়া নিও না। আমাদের বহু এলাকায় পেছকুন্দা মারে। ওরে মুসলমান, হারাম নাভি থেকে পা হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। ও পুরুষ, পুরুষের কথা রাসূল বলতেছেন, তোমরা কখনো উরুকে অনাবৃত করিও না। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়ালা তানজুর ইলা ফাখিদি হাইয়িন ওয়ালা মাইতিন। রাসূল বলতেছেন, এবং তুমিও অন্য কারো উরুর দিকে নজর দিও না, সে মৃত হোক বা জীবিত। দেখেন, রাসূল যেখানে বলতেছেন, ও পুরুষ, অন্য পুরুষের উরুর দিকে তুমি নজর দিও না, যদি মৃত হয় জীবিত। চিন্তা করেন, যেখানে মৃত ব্যক্তির উরুর দিকে তাকাতে আমার রাসূল নিষেধ করেছেন, সেখানে আমরা কি করে জীবিত মানুষের উরুর দিকে তাকাই? একটু চিন্তা করেন। আরে মুসলমান ইমানদার, আমাদের এলাকায় ফুটবল খেলা হয়, ফুটবল। ওরে মুসলমান, দুঃখে কলিজা ফেটে যায়। ফুটবল খেলার ময়দানে আমার সন্তানগুলো হাঁটুর উপর কাপড় লাগায়, হাজারো মানুষ আশেপাশে দাঁড়াইয়া উরুর দিকে তাকায়। এগুলো হারাম, জায়েজ না রে মুমিন? এটা হলো খেলার ময়দানে বাহিরের কথা বললাম। এবার ঘরে আসুন। আমাদের এই স্বর্ণের এলাকায় বহু লোক এমন আছে, উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে হাফ প্যান্ট পরে। ওরে মুসলমান, যে মেয়ে অথবা ছেলে উপযুক্ত হওয়ার পরেও মা বাবার সামনে হাফ প্যান্ট পরিয়া চলাফেরা করে, ওদের মতো নির্লজ্জ অসভ্য বেশরম জগতে আর কেউ নাই। দুঃখ করে মুসলমান কলিজা ফাইটা যায়।
মুসলমান ঘরের সন্তান হইয়া গুরু অনাবৃত করিয়া মানুষের সামনে হাঁটে, বেট বেটন খেলে, মায়ের সামনে হাঁটে, বাবার সামনে হাঁটে, ওদের শাসন করার মতো কোনো মুরব্বি নাই। অনুরোধ মুমিন ভাই, ভিডিও হইতেছে, গোটা দুনিয়া আমার বয়ান পৌঁছে দাও, আমি চাই। রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে আমার বাণী আমার উম্মতের কাছে পৌঁছে দাও। হে আমার জাতি, আমি একটি বাণী পৌঁছাতে চাই। পর্দা এমন একটি বিধান শুধু মহিলাদের জন্য ফরজ না, পুরুষের জন্য পর্দা ফরজ। ও পুরুষ, মহিলাদের কণ্ঠ তোমার কানে আসলে যেমন তোমার মজা লাগে, ঠিক তদ্রূপভাবে বেগানা নারী কর্ণে, বেগানা নারী কর্ণকুহরে যখন বেগানা পুরুষের কণ্ঠ পৌঁছে, তখন তারও তদ্রূপ মজা লাগে। বলতে পারেন আপনি জানেন কি করে, আপনি কথা বলেন নাকি? হ্যাঁ, ফেসবুকটা আমি চালাই, মেসেঞ্জারে যখন কোন মেয়ে কমেন্ট করে তখন নিজের কাছে একটা কসরত বাবা। হ্যাঁ, এটাও গুনাহ, গুনাহকে গুনাহ বলা চাই। আমি বললাম যে না, আমার আসে না, আমি কাছে জিলানি অসম্ভব। গুনাহকে গুনাহ বলা ঈমান। বেগানা মহিলা নারী যেই হোক, বাস্তবে দেখা যেমন হারাম, এই কাগজের পর্দায়ও দেখা হারাম, মোবাইলের স্ক্রিনে দেখা হারাম। ও পুরুষ, ফেসবুকে তোমার পিক দাও, কত বেগানা নারী তোমার পিক দেখে মজা নেয়। তোমার জন্য যেমন বেগানা নারী দেখা হারাম, মাকেও দেখা বেগানা নারীর জন্য হারাম। আমরা যে কত গুনাহ করতেছি জানি না, অথচ গুনাহকে গুনাহ বলা ঈমান, নেকিকে নেকি বলা ঈমান, হালালকে হালাল বলা ঈমান, হারামকে হারাম বলা ঈমান। হে আমার এলাকার মুসলমান, গুনাহ তরক করা এত সোজা না, তবে হে আল্লাহর ভয় যার হৃদয়ে বদ্ধমূল হবে সেই পারবে গুনাহমুক্ত জীবন গড়তে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্যত্র আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর, এমন ভাবে ভয় কর যে ভয় উঠবে আর কোনো ভয় নাই। বলতে পারো মুমিন, আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ কি ভয়ঙ্কর। এই কৌরিয়ার বারান্দায় বলি না, না, বিগত বছর বয়ান করেছিলাম আর রহমান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ ভয়ঙ্কর নয়। তাহলে আল্লাহকে ভয়ঙ্কর ভয় করব কেন? কারণ বলেন, আমার আল্লাহ ভয়ঙ্কর নয়, তবে আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रहो, वरना कोई
चाहा तू जहां में नहीं, वरना कोई चाहा तू जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया मिसल कागज फूल है, ये दुनिया मिसल कागज फूल है। और दुनिया ईमानदार, दुनिया रंग तामाशा देखে মজা করতেছো, দুনিয়া বড়, দুনিয়া খুব সুন্দর, দুনিয়া আসল না। না, কবি বলেন কাগজের লেখা ফুল যেভাবে ফুলবে ঠিক তদ্রূপভাবে দুনিয়াটাকে যদিও আসল মনে করতেছো, এটা আসল নয়। পরকাল জগৎই হলো একমাত্র আসল জগৎ। আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে নিজেকে হেফাজত করো, চক্ষুকে হেফাজত করো, নিজের রানকে হেফাজত করো। অন্যের রানের দিকে তাকানো হারাম, নিজের রানকে অনাবৃত করো হারাম। হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে বলেছি, আমার আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।